আসসালামু আলাইকুম। আমি ইস্তিয়াক মাহমুদ ফাহিম হেক্সা সুপার শহর থেকে আপনাদের সামনে আবার আইএলটিএস এর সাকসেস স্টোরি নিয়ে হাজির হলাম। ম্যাডাম, আপনার পরিচয় দিবেন প্লিজ। আমার নাম বুশাইসা মোরকাম। আমি জুলাই 26 এ আমার আইএলটিএস এক্সামে অংশগ্রহণ করি এবং আমি ওভারঅল 6 পাই। আপনার কোন মডিউলে কত স্কোর ছিল? আমার লিসনিং এ ছিল 6.5, স্পিকিং এ 6.5 এবং রিডিং আর রাইটিং এ 5 আর 5.5 ছিল। আপনার জন্য প্রশ্ন, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং চারটা মডিউলে আপনি কোন মডিউলে কত সময় করে বাসায় প্র্যাকটিস করতেন বা ক্লাসে প্র্যাকটিস করতেন? আমি বেশিরভাগ আমি লিসনিং এ সময় দিতাম এবং আমি প্রতিদিন চেষ্টা করতাম যাতে 4টা কি 3টা ফুল টেস্ট আমি দিতে পারি এবং রিডিং এর জন্য আমি 2টা টেস্ট দিতাম। আর স্পিকিং এ আমি ক্লাব জয়েন করতাম, অন্যান্য স্টুডেন্টদের সাথে আমি আমার ক্লাস করতাম। আর রাইটিং আমি গড়ে প্র্যাকটিস করতাম। তারপর আবার ফাহিম স্যার, আপনার কাছে আমি আমার টেস্ট গুলা দেখাতাম। আচ্ছা, লিসেনিং, রাইটিং, বিশেষ করে এখন নতুন করে আইএলটিএস অন কম্পিউটার চলে আসছে। অনেক স্টুডেন্টরা স্পেলিং মিস্টেকের সমস্যায় ভোগেন, শুধু কম্পিউটার বেসড না, পেপার বেসডও। আপনি আপনার পার্সোনালি এই সমস্যাটা উতরানোর জন্য কি কি পদক্ষেপ নিয়েছিলেন? আমি অনেক বেশি স্পেলিং মিস্টেক করি, সো এর জন্য আমি যেহেতু আমি প্রতিদিন 4টা করে লিসনিং দিতাম, অনেকগুলো মিস্টেক হতো। ইভেন আমার 30টা হতো না স্পেলিং মিস্টেকের কারণে। তারপর আমি প্রতিদিন যেটা আর কি ভুল হতো বারবার এটা দেখতাম, লিখতাম, এভাবে আমার মুখস্থ হয়ে যেত। আচ্ছা, স্পিকিং এক্সামে অনেক স্টুডেন্টরা এক্সামিনারের সামনে গেলে ফ্রিজ হয়ে যায় বা নার্ভাসনেস তাদের মধ্যে কাজ করে। আপনারও এরকম কোনো অভিজ্ঞতা হয়েছিল কিনা, বা নার্ভাস হইলে আপনি কিভাবে এটা কোপ আপ করছেন? আসলে আমি যখন স্পিকিং এক্সামটা দেই তখন অনেক বেশি বৃষ্টিপাত ছিল, আমি বৃষ্টিতে এক্সাম জয়েন করি। তারপর আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, মনে করছিলাম হয়তো আমার ভালো হবে না। কিন্তু আমি যখন এক্সাম হলে এন্টার করি, একজন ওল্ড লেডি ছিলেন যিনি আমার এক্সামটা নেন। তিনি অনেক ফ্রেন্ডলি ছিলেন, তিনি অনেক হাসি মুখে আমার ইন্টারভিউ নিয়েছেন। আমি অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে গেছিলাম। এভাবে আমি আমার নার্ভাসনেস সাথে কোপ আপ করছি। আচ্ছা, অনেক স্টুডেন্টরা বলে ব্রিটিশ কাউন্সিল বা আইডিপির মূল এক্সামে এক্সামিনার অনেক ভয়ঙ্কর থাকে। আপনি কি মনে করেন এটা সত্য না মিথ্যা? আমি মনে করি আমার হইতে পারে এরকম কিছু, কিন্তু আমি মনে করি আমার লাক ভালো ছিল, যার কারণে আমি একটা ভালো স্কোর আনতে পারছি। আচ্ছা, আপনার পরবর্তী সাফল্যতার কামনা করি এবং আশা করি আপনি চূড়ান্ত শিখায় পৌঁছান আপনার সফলতা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে ছিটে যাবো ইনশাল্লাহ। দোয়া রইল ম্যাডাম আপনার জন্য এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।